আগামী ১২ই মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার ও তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার নতুন সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। সংসদের কার্যপ্রণালী অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ ও প্রথম বৈঠক পরিচালনা করতে পারেন। তবে রেওয়াজ অনুযায়ী প্রথম বৈঠক পরিচালনা করা হয় নির্বাচিত সিনিয়র সংসদ সদস্যদের মাধ্যমে। বিএনপির সিনিয়র সংসদ সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জয়নুল আবেদিন ফারুকের নাম শোনা যাচ্ছে। অন্যরা মন্ত্রিসভার সদস্য হওয়ায় তাদের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী বিএনপি তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেছে। নতুন সংসদে স্পিকার, উপনেতা ও চিফ হুইপ নিয়োগ নিয়ে দলীয় আলোচনায় রয়েছে। সংসদ উপনেতা হতে পারেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্পিকার পদে আলোচনায় রয়েছেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ডেপুটি স্পিকার শোনা যাচ্ছে ব্যারিস্টার এ.এম. মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বা আশরাফ উদ্দিন নিজানের নাম। চিফ হুইপ হতে পারেন জয়নুল আবেদিন ফারুক, বরকতুল্লাহ বুলু বা নুরুল ইসলাম মনিরের মধ্যে কেউ। বনিয়ামিন, ডেস্ক রিপোর্ট, এইচ নিউজ।